আসলাম আবারও রান্নাঘরে। আজকে রান্না করব দেশি টিংরা দিয়ে আলু আর টমেটো। তো চলুন রান্নাটা করি। কড়াইতে নিয়ে নিলাম পেঁয়াজ রসুন, তেলে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলাম, লবণ, হলুদ, জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সেই দেশি টিংরা, আমাদের ঘেরের, এটা আমাদের ঘেরের মাছ। আলু আর টমেটো দিয়ে একটু টকের তরকারি রান্না হবে। টমেটোটা টক ইফতার করে খেতে খুব ভালো লাগে। তো মাছটাকে ভালোভাবে একটু কষিয়ে নিই, দিয়ে দেবো একটু পানি। মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখেছি, আর সেই ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি আলুটাকে একটু কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পানি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আরও একটু পানি, ঝোলের পানি দিয়ে দেবো একবারে। ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, বলক চলে আসছে। এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো, একটু নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দেব আমার সেই কষিয়ে রাখা মাছটা। মাছগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। ইফতার করে এরকম টমেটো দিয়ে দেশি টিংরা মাছ টক খেতে খুবই ভালো লাগে। তো আরেকটু হতে থাকুক। এখানে দিয়ে দেব দুই তিনটা কাঁচামরিচ সিদ্ধ। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখি এবার আমার তরকারিটার কি অবস্থা। প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল টানবে। তো আবারও ঢাকা দিয়ে রাখি। তরকারিটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছুটা ধনেপাতা। তরকারি আমার হয়ে গেছে, চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তো এই হচ্ছে আমার রান্না, দেশি টিংরা মাছ দিয়ে টমেটো। ইফতার করে টক তরকারি খেতে খুবই ভালো লাগে। তো টিংরা মাছ, দেশি টিংরা মাছ দিয়ে আলু আর টমেটো রান্না। তো রান্নাটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।